আমার 4 বছরের ডিপ্লোমা আমার সম্পন্ন হয়েছে। আর আপনি জেনে খুশি হবেন, আমি আমার পুরোপুরি ব্যাকগ্রাউন্ড সায়েন্স ব্যাকগ্রাউন্ড। আমি লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজ, অক্সফোর্ড মডেল কলেজ, ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ, 3টা কলেজের আমি বায়োলজির লেকচারার ছিলাম। আর শিক্ষকতার পেশা আমার প্রায় 20 বছর। আমি বেশিরভাগ সময় বিজ্ঞান সম্পর্কিত বিষয়গুলো আমি পড়াতাম। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এরপরে আমি তো ডিপ্লোমা বললাম আমি শেষ করেছি, আমি আরো পড়াশোনা চলছে, এটা চলমান। আসলে এখানে যত বয়স হোক, হোমিওপ্যাথি চিকিৎসাটা একটা গবেষণার বিষয়, এখনো আমার পড়াশোনা চলছে। তো দোয়া করবেন ইনশাল্লাহ যাতে করে অপচিকিৎসা আমার দ্বারা না হয়। মানুষ মনে করতো যে হোমিওপ্যাথিতে ওষুধ যা দিচ্ছে বেশি ফানি দেওয়া হয়, এজন্য মানুষের একটা বিরূপ ধারণা ছিল। কিন্তু যখন ক্যান্সারের মতো কঠিন রোগগুলো হোমিওপ্যাথির মাধ্যমে চিকিৎসা হচ্ছে, যৌন এবং অ্যালার্জি যে মারাত্মক রোগগুলা দীর্ঘদিন হাঁফানি রোগে যাচ্ছে না এলোপ্যাথিতে, সেগুলো মানুষ এখন সুচিকিৎসা পাচ্ছে। এই জন্য হোমিওপ্যাথির প্রতি মানুষের এখন দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে, মানুষের এই দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন হচ্ছে। আজাদনগর হোমিও সেন্টারে আপনারা কি কি ধরনের রোগের চিকিৎসা দিন? যে এখানে ইনশাল্লাহ আপনি বিশেষ করে টিউমার, যৌন এবং চর্ম, অ্যালার্জি যে এই সংক্রান্ত ওষুধ চিকিৎসাগুলো বেশি পাবেন। এর পাশাপাশি আমাদের মা বোনদের অনেক কঠিন রোগ থাকে, এগুলোর চিকিৎসা আপনি পাবেন। এর পাশাপাশি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ উসমান গনি। আমাদের বাড়ি হলো আজাদনগর বাজারের পূর্ব পাশে, মানে ঠিকানা রামগতি উপজেলা 3 নম্বর সরফরাগাছা ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টের মধ্যে। আসলে আমার এই পেশা আসার পিছনে আমার বাবার অনুপ্রেরণা রয়েছে, পাশাপাশি ডাক্তার নুরুদ্দিন মাহমুদ ভাইয়ের পরামর্শ এবং দিক নির্দেশনায় আমি এই পেশার সাথে সংযুক্ত হয়েছি। আসলে বর্তমানে হোমিওপ্যাথি চিকিৎসা নামে যা চলছে অনেক জায়গায়, এটা অপচিকিৎসা, এটা ডক্টর হ্যানিম্যানের চিকিৎসা নয়। এখানে অনেকে এলোপ্যাথি মিক্স করে চিকিৎসা করেন, অনেকে যে যার মতো অ্যাসিড ব্যবহার করেন, যেগুলা মারাত্মক ক্ষতিকর, যেগুলা ক্যান্সারের রূপ নিতে পারে। আবার দেখা যায় অনেক সময় সাইড এফেক্টও হতে পারে মারাত্মকভাবে। সো আমি চাইবো ইনশাল্লাহ অপচিকিৎসাটা যাতে না হয় আমার মাধ্যমে। আমি শুধুমাত্র ব্যবসা করব বা টাকা ইনকাম করব, বিষয়টা এরকম না। বিষয়টা হলো আমাদের অত্র অঞ্চলে মানুষ সুচিকিৎসা পায় না, অনেকেই এখনো চিকিৎসা বঞ্চিত। যে মৌলিক অধিকার, এই অধিকারটা এখনো মানুষ পাচ্ছে না। সেক্ষেত্রে আমি মানব সেবা করার মানসিকতা নিয়ে আমি এই প্রতিষ্ঠান দিয়েছি। ছোটবেলা থেকেই আমরা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলাম, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, বিশেষ করে এই অঞ্চলের নামকরা সংগঠন বন্ধুমহল ফাউন্ডেশন, আমরা সামাজিকভাবে কাজ করেছি। এখন আমি এখনো এই চিকিৎসাটাও মানব সেবা হিসাবে নেব। এটা হচ্ছে অনেকেই হালকা বা